হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ আপডেট তোমাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে একটা ভাইরাল নোটিশ নিয়ে, যেখানে দেখা যাচ্ছে যে এই নোটিশের মধ্য দিয়ে বিভিন্ন তথ্য উঠে আসছে বা বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। তো এই নোটিশে সম্পূর্ণ তথ্য আলোচনা করব এবং সাথে সাথে একটা বিষয় আলোচনা করার চেষ্টা করব যে তাহলে কি এবার ডাব্লিউপি ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে নাকি কবে হওয়ার চান্স রয়েছে। সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে, শূন্য পদেই বা কত আসতে পারে, এবং এই ভাইরাল নোটিশের আসল সত্যতা কী, ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট, কেস আপডেট, নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলো বিষয়টা আলোচনা করা যাক। তো দেখো, সম্প্রতি যে আমাদের রাজ্য সরকারের যে পালাবদল ঘটেছে, সেখানে মুখ্যমন্ত্রী পদ অলরেডি ঘোষণা হয়ে গেছে এবং তার সাথে সাথে কিছু মন্ত্রীর পদও ঘোষণা হয়েছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে যখনই একটা রাজ্যের কোনো মন্ত্রী রদবদল ঘটে বা সরকারি রদবদল ঘটে, সেখানে অনেক কিছু পরিবর্তন দেখা দেয় এবং অনেক কিছু অফিসারদেরও রদবদল ঘটে। সেখানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক, বিভিন্ন মিটিং একটার পর একটা কিন্তু হতে থাকে। তো সেই নিয়ে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে বিভিন্ন যে পুলিশ আধিকারিকরা রয়েছেন, সাথে সাথে আমাদের যে নবাগত যে মুখ্যমন্ত্রী রয়েছেন বা নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু মহাশয়, তিনি কিন্তু এই বৈঠকে উপস্থিত থেকে এই সমস্ত যে কমিশনারের যে পোস্টে বিভিন্ন ডেজিগনেশন অফিসার রয়েছে, পুলিশ অফিসার, ওনাদের সাথে একটা বৈঠক করার জন্য এই নোটিশটা জারি করা হয়েছে। যার ভিত্তিতে কিন্তু যে নতুন যে শাসন শুরু হচ্ছে, যেখানে নতুন সরকার কিভাবে রাজ্যটাকে চালাবে বা কি কি বিষয়গুলো উঠে আসতে পারে, সেখানে নিয়োগ সংক্রান্ত বিষয় হতে পারে, অনেক কিছু বিষয় এক এক করে উঠে আসার সম্ভাবনা রয়েছে। তো এই নোটিশের তথ্যটা অবশ্যই আলোচনা করব তোমাদের সাথে। তবে একটা বিষয়, যেহেতু ডাব্লিউপি ফাইনাল রেজাল্ট বা ডাব্লিউপি এসআই বা কেপি কনস্টেবল থেকে শুরু করে এসআই, সমস্ত রাজ্যের যে পুলিশ রিক্রুটমেন্ট যে প্রসেসে পিআরবি বোর্ড থেকে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে, সেগুলো প্রায় পেন্ডিং রয়েছে ভোটের আগে মুহূর্ত থেকে। এবং যেখানে ওবিসির মতো একটা কেস মামলা ছিল, যেখানে 2 বছর ধরে কোনো রাজ্যে নিয়োগ প্রক্রিয়া হয়নি, এবং বর্তমানে ডাব্লিউপি বা পিআরবি বোর্ডের যে একটা কেস চলছে, সেটা হচ্ছে ইডাব্লিউএস মামলা কেস, যার ভিত্তিতে কনস্টেবলের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ হয়নি এবং কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের হয়ে শুনানিও চলছে। তো এখন দেখার বিষয় যে আদৌ কি তাহলে এই নোটিশের মধ্য দিয়ে কি কোনো কিছু আলোচনা হতে পারে, রাজ্যের যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস বা যে সমস্ত ডাব্লিউপি যে রিক্রুটমেন্টগুলো বা কেপি রিক্রুটমেন্টগুলো পেন্ডিং রয়েছে, সেগুলো কি আদৌ এরপর আসবে। তো এই নিয়ে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে এবং এখনও পর্যন্ত এই নিয়ে বিভিন্নভাবে যে অ্যাসপিরেন্টসরা তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে। তো এই চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত তথ্যটাই সঠিকভাবে উপস্থাপন করা হয় তোমাদের সামনে, এবং যাতে করে কেউ বিভ্রান্ত না হয়ে নিজেদের প্রিপারেশনটা চালিয়ে যেতে পারো, সঠিক তথ্যর জন্যই আমি এই ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসি। তো দেখো, বিষয়টি যেটা বলা হচ্ছে, প্রথমত বিষয়টি জেনে নাও, তারপর আমি নোটিশটা সম্পর্কে তোমাদের সামনে দেখাচ্ছি। তো একবার প্রথমে তাহলে নোটিশটাই দেখে নেওয়া যাক, সবথেকে ভালো। তো এখানে যেটা বলা হয়েছে যে নোটিশের মধ্যে একটা মেসেজিং করা হয়েছে, যেটা গত 9 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ 9/5/2026, এবং এখানে বলা হচ্ছে অল ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্টস অফ পুলিশ ইনক্লুডিং পুলিশ ডিস্ট্রিক্টস, অল সুপারিনটেন্ডেন্টস অফ রেলওয়ে পুলিশ, অল কমিশনার অফ পুলিশ আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অল রেঞ্জ ডিআই ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অল জোনাল এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সাউথ বেঙ্গল, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ট্রাফিক ওয়েস্ট বেঙ্গল, সিআইএফ ওয়েস্ট বেঙ্গল। তো এই সমস্ত বিভিন্ন যে ডিএসপি থেকে শুরু করে ডিজিএস থেকে শুরু করে সমস্ত যে পুলিশ আধিকারিকদের, তাদের কিন্তু এই মেসেজটি দেওয়া হয়েছে, যাতে করে তারা একটা মিটিংয়ের যে আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এখানে তোমরা যে পুলিশের যে মেমো নম্বর, সেই মেমো নম্বর দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এটা কিন্তু জারি করা হয়েছে। যে বিষয়টা এখানে উঠে আসছে সেটা হচ্ছে, বলা হচ্ছে এখানে যে উই আর রিকোয়েস্টেড টু মেক ইট কনভেন্ট টু অ্যাটেন্ড এ মিটিং ইন ল অ্যান্ড অর্ডার ইস্যুড অ্যান্ড রিলেটেড ম্যাটার্স অ্যাট নবান্ন সভাগৃহ হাওড়া অ্যাট 17 অর্থাৎ 5টার সময় বলা হয়েছে, 11/5/2026 মন্ডে, রিপিট অ্যাট 5টার সময় 11/5/2026। মিটিং উইল বি অ্যাড্রেসড বাই অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল মোস্ট আর্জেন্ট, অর্থাৎ অনারেবল চিফ মিনিস্টার এখানে উপস্থিত থাকবেন এবং ওনার উপস্থিতিতে এই সমস্ত আধিকারিকদের উপস্থিত হওয়ার জন্য যে মেসেজিংটা, সেটা কিন্তু গত 9 তারিখে অর্থাৎ গত 9 তারিখে সেটা কিন্তু দেওয়া হয়েছে, এবং আগামীকাল অর্থাৎ 11 তারিখে এই মিটিংটি হবে, যেখানে আমাদের নির্বাচিত নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু মহাশয়, তিনিও কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং সমস্ত যে পুলিশ আধিকারিকরা ওনারা কিন্তু উপস্থিত থাকবেন।
তো এখানে প্রশ্ন জাগছে, তাহলে কি এই নোটিশের মধ্য দিয়ে কিছু নতুন রিক্রুটমেন্ট বা যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আটকে রয়েছে রাজ্যের পুলিশ নিয়োগের, সেগুলো কি আদৌ কি দেবে? তো এই নিয়ে প্রশ্ন জাগছে। দেখো, বিষয়টা একদম পরিষ্কারভাবে বলি, হয়তো অনেকে ডিমোটিভেশন হতে পারো, কিন্তু হতেও পারে বা নাও পারে। হয়তো এই মিটিংটা এই মুহূর্তে ডাকা হচ্ছে, তারপর হয়তো আলাদা মিটিং হবে কি কিছু। তো বলা হচ্ছে যে ভাইরাল যে নোটিশ, সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের একটি ল অ্যান্ড অর্ডার মিটিং সংক্রান্ত বার্তা রয়েছে এই নোটিশের মধ্যে। নোটিশ অনুযায়ী জারি হয়েছে পুলিশ ও পশ্চিমবঙ্গের তরফ থেকে, যার মেমো নম্বরও দেওয়া রয়েছে, এবং 9 তারিখে নোটিশটি জারি করা হচ্ছে এবং মিটিংয়ের দিন ঘোষণা করা হয়েছে আগামীকাল, অর্থাৎ 11/5/2026 বিকেল 5টার সময় নবান্ন সভাগৃহে। এখানে উপস্থিত থাকার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে সমস্ত জেলা পুলিশ কমিশনারেট থাকছে, রেলওয়ে পুলিশ, সিআইডি, এসটিএফ, ট্রাফিক, আর্ম পুলিশ সহ বিভিন্ন শাখার উচ্চপদস্থ আধিকারিকদের। তো নোটিশে যেটা লেখা হয়েছে সেটা আমি তোমাদের সামনে বললাম, যেখানে ল অ্যান্ড অর্ডার ইস্যুড অ্যান্ড রিলেটেড ম্যাটার্স নিয়ে আলোচনা হবে এবং মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত এখানে থাকবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাহলে এই নোটিশে কোথাও ডাব্লিউপি ফাইনাল রেজাল্ট বা কেপি রেজাল্ট বা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান বা ভ্যাকেন্সি প্রকাশের কথা কিন্তু সরাসরি উল্লেখ নেই। এবং সোশ্যাল মিডিয়াতে যেভাবে এখানে ছড়ানো হচ্ছে যে ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, নতুন নিয়োগ ঘোষণা নিশ্চিত, 50,000 শূন্যপদ আসছে, তো এই ধরনের বিভিন্ন মনগড়া কাহিনী কিন্তু চলছে, কিন্তু আদৌ এখনও পর্যন্ত এসব দাবি অফিসিয়ালভাবে নিশ্চিত করা হয়নি, এটা কিন্তু নিশ্চিতভাবে আমি বলতে পারি। তবে যেহেতু খুব শীঘ্রই এই নোটিফিকেশান যেহেতু হচ্ছে, মানে এখানে নিশ্চয়ই কিছু না কিছু আলোচনা হবে, সেখানে সমস্ত পুলিশ আধিকারিকরা থাকবেন, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন। সেখানে বিভিন্ন আলোচনা হবে যে রাজ্যে কীভাবে প্রশাসনিক কাঠামো তৈরি হবে, কীভাবে ল অ্যান্ড অর্ডার মেনে প্রস্তুত করা হবে, এই সমস্ত বিষয়গুলির পাশাপাশি অবশ্যই রিক্রুটমেন্ট সংক্রান্ত ব্যাপার বা কত পুলিশ রয়েছে বর্তমানে রাজ্যে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। আর যখনই পুলিশের যে নিয়োগ ব্যাপারে জানার একটা যদি আগ্রহ প্রকাশ করে, অবশ্যই সেখানে উনি জানতে চাইবেন বা উনি হয়তো জেনেও গেছেন যে এই সব মামলাগুলো যেহেতু চলছে পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে কলকাতা হাইকোর্টে, সেক্ষেত্রে উনিও চাইবেন যে যাতে করে দ্রুততার সাথে এই যে মামলাগুলো নিষ্পত্তি ঘটে এবং দ্রুত যাতে রেজাল্ট প্রকাশিত হয়। সাথে সাথে নতুন রিক্রুটমেন্ট নিয়ে অবশ্যই উনি এর আগে বিভিন্ন জনসভাতে বলেছিলেন যে 1 লক্ষের মতো যে রিক্রুটমেন্ট হতে পারে বা শূন্যপদ এখনও ফাঁকা রয়েছে পুলিশে। তো আশা করছি ধাপে ধাপে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলোই কিন্তু সম্পন্ন করার চেষ্টা করবে সরকারের পদানুস্তর মধ্য দিয়ে। তো শীঘ্রই কি তাহলে রেজাল্ট প্রকাশিত হবে? দেখো, ডাব্লিউপি রেজাল্ট ফাইনাল রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে, এটা আমি আগেও ভিডিওতে বলেছি, এবং যারা আমার চ্যানেলে নিয়মিত দেখো ভিডিওগুলো, সেখানে আমি বলেছি যে খুব দ্রুত কিন্তু নিষ্পত্তি ঘটবে। শুধুমাত্র কলকাতা হাইকোর্টে কিছুটা দিন সময় নেবে, যেহেতু নতুন যে রাজ্য সরকারের যে অ্যাডভোকেট প্যানেল সেটা তৈরি হবে। তারপর রাজ্য সরকার সেই বিষয়ে অবশ্যই অবগত হবেন এবং জানার চেষ্টা করবেন যে মামলাটা কী ম্যাটার রয়েছে, কী পরিস্থিতি রয়েছে, সেগুলো জানার পর কেসটাকে যাতে করে খুব দ্রুত উইথড্র করা যায় বা কেসটা যাতে করে নিষ্পত্তি ঘটে খুব দ্রুততার সাথে, সেটা চেষ্টা করবে। তো এটা তোমরা ধরে রাখতে পারো যে এই যেহেতু মে মাস চলছে, জুন মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু রেজাল্ট আশা করছি আসতে পারে ডাব্লিউপি কনস্টেবল বা আদার্স যে সমস্ত নিয়োগগুলো রয়েছে। সাথে সাথে নতুন যে রিক্রুটমেন্ট 2026 সালে যে মাঝামাঝি সময় আসার কথা, সেটা অনেক দিন ধরেই চলছে, কিন্তু যেহেতু ভোট পার হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, আশা করছি খুব দ্রুত সে শূন্যপদও আশা করছি আসতে পারে, এবং নিশ্চিতভাবে যে শূন্যপদ আসার কথা সেটা কিন্তু অনেকটাই হবে। তবে 50,000 হবে কি 30,000 হবে কি 20,000 হবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা মুশকিল, কারণ অফিসিয়াল নোটিফিকেশান ছাড়া কোনো কিছুই বোঝা যাবে না। কারণ যা কিছু করবে সরকারি সিদ্ধান্ত এবং আধিকারিকদের সিদ্ধান্তের ভিত্তিতে এগুলো হবে। তো খুব দ্রুত কিন্তু নোটিফিকেশান পাবলিশ হতে পারে। তো এই ছিল যে তথ্য, সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। আর বিশেষ কিছু যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে, ওখান থেকে যে কোনো আপডেট তথ্য তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে, আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকো, ভালো থাকুন।